নমস্কার সবাইকে, নতুন একটি ভিডিওতে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে 1 জুলাই আমরা দক্ষিণেশ্বর চলে এসেছি। এখান থেকে যাব আমরা বেলুড় মঠ। তো এখান থেকে টিকিট কাটলাম, পার হেড পড়লো 11 টাকা করে। তো দেখা যাক যেতে কতক্ষণ সময় লাগে আর কি। জলপথে আমরা যাব লঞ্চে করে। তো আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি, এখানে ওয়েট করছি আর কি লঞ্চের জন্য। তো কতক্ষণ দাঁড়ায় তো দেখি আমরা। তো এখানে কিন্তু প্রচুর দাঁড়িয়ে আছে মানুষেরা, দেখতে পাচ্ছেন চাপার জন্য লঞ্চে আর কি। এই যে প্রচুর ভিড় হয়েছে এখানটা ফেরিঘাটে, এই যে দেখছেন। ফাইনালি লঞ্চ চলে এসছে আমাদের। এই যে চেপে পড়লাম আর কি। আমার সবাই কোথায় বসে আছে, এখানটায় বসে আছে আর আমরা সামনে। বেশ জমজমাটি ভিড়। এখন ঘড়িতে ঠিক আপনার 2টো বাজছে। তো আমাদের যে লঞ্চটা আছে এটা এখনই ছাড়বে, জাস্ট আর কিছুক্ষণের পর। তারপরে আমরা বেলুড় মঠে যাবো আর কি। তো দেখতে পাচ্ছেন প্রচুর যাত্রীরা চেপেছে আর কি এই লঞ্চে। তো আমাদের ভাড়া পড়লো 11 টাকা করে পার হেড। জাস্ট লঞ্চটা ছাড়ছে আর কি। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে, ফোটা ফোটা বৃষ্টি পড়ছে আর সবাই নিজের ক্যামেরা বন্দি করছে এই দৃশ্যগুলো। সব যাত্রী কিন্তু বসে পড়েছে আর কি এই লঞ্চে। তারপরে কিন্তু ছাড়া হলো এই লঞ্চ। তো এখান থেকে আই থিঙ্ক যেতে সময় লাগবে 45 মিনিট। কি সুন্দর বাতাস বইছে এবং সেই বাতাস কিন্তু আমরা গায়ে মেখে যাচ্ছি এখন বেলুড় মঠের উদ্দেশ্যে। তো প্রথমবার একটা অভিজ্ঞতা হতে চলেছে এই লঞ্চে, মানে এই রুটে আর কি। লঞ্চে অনেকবার চেপেছি, অনেকেই চেপেছেন। তো নতুন নতুন জিনিস আপনাদের তুলে ধরছি আজকের ভিডিওতে। লঞ্চের থেকেই প্রথম দর্শন পেলাম বেলুড় মঠের মন্দিরের। সত্যি জীবনটা আজ সার্থক হলো। অনেকেরই ড্রিম প্লেস হচ্ছে কলকাতা, দক্ষিণেশ্বর এবং বেলুড় মঠ। আবার অনেকেই এসছেন, আবার অনেকেই প্ল্যান করছেন আগামী দিনে আসার জন্য। আমি বলবো অন্তত একটা দিন এসে আপনারা এই জায়গাগুলো কিন্তু ঘুরে যেতে পারেন। দক্ষিণেশ্বর ফেরিঘাট থেকে 11 টাকা লাগছে এই বেলুড় মঠ ফেরিঘাট আসার জন্য। ওই যে দেখতে পাচ্ছেন দূর থেকে মন্দিরটা দেখাচ্ছে, ওটাই হচ্ছে শ্রী রামকৃষ্ণ দেবের মন্দির আর কি। অনেক মন্দির আছে ভেতরে, টোটাল 31টা মন্দির রয়েছে। তো যতগুলো সম্ভব হয় আমি আপনাদের তুলে ধরবো আজকের এই ভিডিওতে। ফেরিঘাট নামার পর পিছন দিকে তাকিয়ে দেখলাম এক ঝলক কি সংখ্যক যাত্রীরা উঠেছিলেন এই লঞ্চে। ভয়ঙ্কর অবস্থা মনে হচ্ছিল। আর আমরা এগিয়ে চললাম মন্দিরের দিকে। বহু অপেক্ষার পর ফাইনালি দরজা খুললো। এই রামকৃষ্ণ মাঠ এবং রামকৃষ্ণ মিশনের বেলুড় মাঠের যে মেইন সদর দরজা সেটা কিন্তু খোলা হলো এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন মানুষের যে উচ্ছ্বাস, আবেগ, ইমোশনাল কতটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো টোটাল এখানে 2টো গেট আছে, ওই দিকেও যাচ্ছে অনেকে, এই দিকেও যাচ্ছে আর কি। তো আমি এইদিকে যাচ্ছি আর কি। তো এটা ফার্স্ট লুক দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর লাগছে। পাশ দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে। আমরা এখন এই পাশ দিয়ে যাচ্ছি।
পাশেই আছে গঙ্গা। আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে বারবার গ্রাস করে যাচ্ছে, দেখতে পাচ্ছি আমি। সময় পেলে বারবার ছুটে আসবো এই জায়গাটাকে। ভীষণ সুন্দর লাগছে, মানে কি বলবো, দারুণ লাগছে। এই বেলুড় মঠের ভেতরে কিন্তু প্রচুর মন্দির রয়েছে, দেখতে পাচ্ছি আমি। এই একটা মন্দির এখানে, এই যে এই পাড়ে বসে বসে গঙ্গার দিকে চেয়ে চেয়ে সবাই দেখছে আর কি। আর এই জিনিসগুলো আর কি ক্যামেরাবন্দি করছে অনেকেই, দেখতে পাচ্ছি। ওই যে দূর থেকে লঞ্চগুলো আর কি যাতায়াত করছে আর কি। মঠের ভেতরে অসংখ্য মন্দির দেখলাম। সত্যি কথা বলতে গেলে প্রত্যেকটা মন্দির আমার অনবদ্য লেগেছে। কি সুন্দরভাবে বানিয়েছিলেন কারিগররা এই মন্দিরগুলো। সত্যি যদি না আসতাম তাহলে এত সুন্দর মন্দির দর্শন করতে পারতাম না এবং আপনাদেরকেও দর্শন করাতে পারতাম না। তো সময় পেলেই বারবার ছুটে আসবো এই বেলুড় মঠে। এই যে আমাদের কাকু ডাকছেন আমাদেরকে সামনের দিকে। তো এটা হচ্ছে মেন মন্দিরটা, আপনাদের দর্শন করাচ্ছি মেন মন্দিরটার। এটাই হচ্ছে রামকৃষ্ণদেবের মন্দির। কি সুন্দর লাগছে মন্দিরটা, দেখুন। তো এই পর্যন্ত ভিডিওটা করলাম, কারণ ভেতরে কোনো রকম ফটোগ্রাফি ভিডিও অ্যালাউ নয়।